হ্যালো, কে আপনি? আমি বিন্নির বাবা বলছি, বুঝতে পেরেছ? শোনো, বিন্নির কথা তুমি ভাববেও না, বিন্নিকে তুমি ফোনও করবে না, কেমন? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। তুমি কিন্তু বিন্নির কথা মনে মনেও ভাববে না, এটা আমি বলে দিচ্ছি। না হলে কিন্তু আমি হ্যাঁ, না হলে কিন্তু আমি তোমার একদম হাত পা ভেঙে দেবো, এই বলে দিলাম। ছাড়ো তো, খালি আমার ভাইটাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ সুজন, ছোড়দি, তার মানে এটা কৃষাণুদার কাজ, তাই তো? হ্যাঁ রে, দেখ না তোর কৃষাণুদা নতুন একটা ফোন কিনে এনেছে। প্রথম ফোনটা বাড়িতেই করলাম রে। দারুণ! এই কি ফোন রে? মিউজিক শোনা যায়? সেটা তো আমি ঠিক জানি না। নে তোর কৃষাণুদার সাথে কথা বল। হ্যালো বাবা, জোর খবর। কৃষাণুদা নতুন মোবাইল কিনেছে। আমি একটু কথা বলি ওর সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে বাবা? কৃষাণু? হ্যাঁ 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 কাকা, খুব খুশি হয়েছি বাবা, তুমি ফোন কিনেছো, আমার এত আনন্দ হচ্ছে। হ্যাঁ বাবা, আমি একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কৃষাণু বৌমার সঙ্গে একটু কথা বল। হ্যালো কৃষ্ণদা। হ্যাঁ জুই বলো। নতুন ফোন কিনেছো, আমাদের অন্তত একটা ফুচকা পার্টি দাও। হ্যাঁ হ্যাঁ, এই কৃষাণুকে বলো একটা পার্টি কিন্তু চাই। হ্যাঁ 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 হ্যাঁ, ফুচকা পার্টি কেন, অন্য পার্টি হবে। আচ্ছা শোনো, এবার একবার ফোনটা সুজনকে দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই তো। হ্যাঁ বলো। হ্যালো সুজন, কেমন দিলাম? আচ্ছা না 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 না, শোন না, বলছি যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে বিন্নির বাবা নয়, বিন্নি স্বয়ং তোকে ফোন করে। কৃষাণুদা তুমি না? আরে আরে না 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 সুজন, সত্যি বলছি, তুমি একদম টেনশন করো না, করবে করবে, বিন্নিও ফোন করবে। তুমি জানো আমি তোমার ফোনের জন্য কতক্ষণ ওয়েট করছিলাম? বাবা, আমার ফোনের জন্য আমার অপেক্ষাও করতে হয়? সত্যি তুমি না। কি পুরো সেন্টেন্সটা শেষ করো, আমার বিশেষণটা কি? তুমি না খুব ভালো, তবে আবার তবেতে গিয়ে আটকে গেলে, বলো। তবে খুব দুষ্টু। তা এটা প্রশংসা না নিন্দে? প্রশংসা। বেশ, গ্রহণ করলাম। আচ্ছা শোনো, বলছি সন্ধ্যেবেলা কি তুমি ফোন করেছিলে? না তো। তাহলে কে ফোন করলো? এই তোমার আমার মতো আর কটা বন্ধু আছে? সে আছে, অনেক অনেক আছে। হ্যাঁ, নাম বলো, নাম বলো। ওই তো সঞ্জয় রয়েছে, অভিক রয়েছে, শুভর রয়েছে।
কি আছে? এই তো আমার পাড়ার বন্ধু, কলেজেরও আছে আরো। সত্যি তুমি না খুব ভালো। তোমার মতো বন্ধু পাওয়া তো সত্যি ভাগ্যের ব্যাপার। কবে তুমি আমার মনের কথা শুনতে পাবে সুজন? কিছু বললে? হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম যে তুমি দোল খেলবে তো? আমি কিন্তু দোল খেলতে ভীষণ ভালোবাসি। এতে আবার কোনো কোয়েশ্চেন মার্ক থাকতে পারে নাকি? এই শোনো, আমি কিন্তু তোমার বাড়িতে রং খেলতে যাব, তোমাকে আবির মাখাতে যাব, ঠিক আছে? হ্যাঁ আসছি। হ্যালো, মা ডাকছে। হ্যাঁ আমি আসছি। ভিতু কথা ধরে। ওং জবা কুসুম শঙ্কার্ষং কাশ্যপ্যং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরং। ওং নমো নমঃ। আরে কি করছো তুমি? চুপ করে দাঁড়াবে? তোমার কেসটা কি বলো তো? এই রাগ, এই ভক্তি কিছুই তো বুঝতে পারছি না। মা বলেছে স্বামী সবচেয়ে বড় গুরু। তোমাকে প্রণাম না করলে ভগবান আমার প্রণাম নেবেন কেন? এবার তোমাকে কি দিয়ে আশীর্বাদ করি বলো তো? আমার যা আছে সবকিছু তো তোমার। তোমার সবকিছু আমার চাই না, আমার শুধু তোমায় চাই। এইভাবে তুমি সারা জীবন আমার পাশে থেকো, তাহলেই হবে। থাকবো তো, সারা জীবন তোমার পাশে থাকবো। ও ভালো কথা, তোমার মনে আছে কালকে কিন্তু দোল? হ্যাঁ, দোলের কথা কি করে ভুলবো? সকাল সকাল রং টং নিয়ে একেবারে হামলা। কোথায়? কোথায়? মৈত্র বাড়িতে। দেখো, সকালে গিয়ে আমি বেশ বাজার টাজার করে নেবো, বাজার নিয়েও বাড়িতে যাবো। হ্যাঁ, রং টং খেলা হবে, তারপরে জুই দুপুরবেলা কষিয়ে ডিম রান্না করবে, সেটা খেয়ে দে। বাবা, শুধু তোমার খাওয়ার চিন্তা, তাই না? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে খাওয়া দাওয়া ছাড়া কি কোনো উৎসব পূর্ণ হয়? হয় কি? হয় না? আরে শোনো, আমি ও বাড়িতে যাব ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, বলো। বলো। সত্যি বলো? বলো না। শোনো না, বলছি যখন কালকে রং খেলবে, প্রথমে কিন্তু আমাকে আবির মাখাতে হবে। ইস, আগে আমি গোপালের পায়ে আবির দেবো, তারপরে বড়দের পায়ে। ও, তা একটু আগে যেটা বললে সেই কথাটা মনে আছে তো? কি বলেছিলে? মনে আছে? হ্যাঁ, তাহলে আগে আমাকে রং মাখাবে, বলো। রাজি? হিংসুটে কথা। দেখি তুমি এসো। আচ্ছা আচ্ছা, দেখি তুমি এসো। আরে আয় আয়, আস্তে করে এদিকটা সরে আয় রে, এদিকটা সরে আয়, আস্তে করে এদিকটা সরে
পূজা পূজা কি হয়েছে? আমি এসব একদম লাইক করি না। কেন? এখানে দেখো সবাই তোমার বন্ধুরা কি সুন্দর রং মাখছে, দেখেছো? না, আমার বাবা বকবে। কেন? তোমার বাবা বকবে কেন? আমি তোমার বাবাকে বলে দেব। চলো তো। সত্যি? সত্যি। কি বলবে? বলবো যে পূজা খুব ভালো মেয়ে, ওকে একদম বকবেন না। তাহলে তুমি খেলবে তো? দাঁড়াও, আজকে না একদম পড়াশোনা নয়, আজকে শুধু মজা আর গান। এ নাও ধরো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। রঙিন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। খোল দ্বার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল ওরে গৃহবাসী। আসুন আসুন। এই কে আছিস? জিনিসগুলো ধর না। আচ্ছা, আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। হ্যাপি হোলি। সেম টু ইউ স্যার। থ্যাংক ইউ। চলুন না, আপনাকে পেলে বাচ্চারা খুব খুশি হবে। না, সে আমারও খুব ভালো লাগবে, তবে আজকে থাক। সে কি কথা, কষ্ট করে এত দূর এলেন। দেখুন, আজকের দিনে একটু জল মিষ্টি না খাইয়ে আপনাকে ছাড়তে পারি বলুন? না মানে প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা চলুন। আপনি ঘরে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। হ্যালো। না না, এক মিনিট। শোনা যাচ্ছে না কি? না আমি যাবো নার্সিং হোমে। আমি যাবো। সুপর্ণাদি কোথায় গেল? বাস দেখি। ওনাকে ডিস্টার্ব করো না। না না ঠিক আছে। টুম্পা, মিষ্টু, এদিকে এসো।
তোর মনে আছে সমু, আগে এই বাড়িতে দোলের সময় কি মজাটাই না হতো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে দোল খেলা, খাওয়া দাওয়া, গল্প গুজব, বাড়িটা যেন গম গম করতো। বউরানী চলে যাওয়ার পর সব যেন হারিয়ে গেল। বড় লক্ষ্মী ছিল রে বউটা। চা এ কি শুধু চা? মেয়েরা তুমি জানো না সমু শুধু চা খায় না? না রাঙাদি, বয়স বেড়ে গেছে তো, অভ্যেস টভ্যেসও সব পাল্টে গেছে। তা তো দেখতেই পাচ্ছি, এবারই সব হালচালই তো পাল্টে গেছে। যাই বলিস, বাড়ির কর্ত্রী না থাকলে হাজারটা বাইরের লোক দিয়েও সে অভাব পূরণ করা যায় না। ও কথা বলো না রাঙাদি। সেই সময় মীরা আর রাজি যদি সংসারের হাল না ধরতো, আমার যে কি হতো। সে অবশ্যই ঠিক। চিনি কতটা দেবো? 1 চামচ। মীরা, তোমার কানহাজি দোল খেলেন তো? তা তো জানি না, তবে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা সমস্ত মিশিয়ে আবির তার পায়ে দিই। তিনি গ্রহণ করেন কিনা তা তো বলতে পারবো না রাঙাদি। মা, 1 কাপ কফি দেবে গো? মীরামা, আমিও আছি। বেশ তো, দিচ্ছি। কিরে রুদ্র, দোল খেলিস না? আমার নাতনিটা তো রং খেলতে খুব ভালোবাসে। ছোটবেলায় দোল খেলার মজাটাই আলাদা। আমার মনে আছে, সারা ঘর আমরা রং নিয়ে ঘুরে বেড়াতাম, আর মীরামা একটা লাঠি নিয়ে আমাদের পেছন পেছন দৌড়াতো। মীরামা কিছুতেই রং মাখবে না, আর আমরা মীরামাকে রং মাখাবই। আমি আর হ্যাঁ, দোলে তো ছেলে মানুষ সব একসঙ্গে হই হই করবি। কিরে রুদ্র, কফি খাবি না? আমাদের নতুন টিচার ভারী ভালো মেয়ে জানেন। এই তো দেখুন না, মাত্র কয়েকদিন হলো জয়েন করেছে, এরই মধ্যে সবার সাথে কি ভালো মিশে গেছে। বাচ্চাদের নিয়ে খুব হইচই করছে। আপনিও চলুন না, বাচ্চারা খুব খুশি হবে কিন্তু। আজ না, আজকে থাক। বাইরের লোক দেখলে ওরা ঘাবড়ে যাবে। আজকে ওরা নিজেরাই আনন্দ করবে। দেখুন, আনন্দ দিতে না পারি, আনন্দ নষ্ট করতেও চাই না। আচ্ছা আঙ্কেল, তুমি খেলবে না? এই যে রং খেলেছি। ও মা, এইটুকু? আমার সাথে চলো, অনেক খেলবো। তুমি একটা কাজ করো, তুমি তোমার বন্ধুদের সঙ্গে গিয়ে খেলো। হ্যাঁ, ও বুঝলাম, তুমি ম্যামকে ভয় পাও। হ্যাঁ পাই তো, ভীষণ ভয় পাই। ম্যাম খুব ভালো, কাউকে বকে না, তোমাকেও বকবে না। প্লিজ চলো না। কি এগুলো কোথায় পেলে? জানো ম্যাম, একটা আঙ্কেল এসেছিল, সে আমাদের এত গিফট দিয়েছে। আঙ্কেল? সে ঘরেই বসে আছে, তাই জন্যই তো আমি ছুটতে এই গিফটগুলো নিয়ে এলাম। সে কি কথা, এরকম ভাবে গিফট নিয়ে চলে আসতে হয়? চলো এগুলো ফেরত দিয়ে আসবো। ম্যাম, আমি ওই গিফটগুলো নেব, চলো না। অমনি শুরু হয়ে গেল, এবার আমি খুব বকুনি দেব। প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাদেরকে ও ঘরে নিয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে প্রমিস করতে হবে যে তোমরা ও ঘরে গিয়ে কোনো দুষ্টুমি করবে না। প্রমিস ম্যাম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সবাই মিলে ও ঘরে যাই। চলো চলো। আমরা খুব হ্যাপি জানেন, মেয়েটি খুব নিডি কিন্তু খুব এলিগেন্ট। বাচ্চাদের আপন করে নেওয়ার একটা সহজাত গুণ আছে।